আজকের রেসিপি দেখে আমার মনে হয় যে কোনো বাঙালির খুব খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা থাকলে বেশিরভাগ বাঙালি মাছ মাংস হয়তো ছুঁয়ে দেখবে না, তাই না? আমার মনে হয় কেন, আমি মনে হচ্ছে একদম ঠিক বলছি। একটু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক অবশ্যই করবেন, প্লিজ একটু লাইক করে দেবেন। আর যদি চ্যানেল নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য। তো কি রেসিপি আজকে শেয়ার করব? হ্যাঁ, বাঙালির ভীষণ প্রিয় এঁচোড়ের তরকারি, মানে কাঁঠালের তরকারি, যেটা হবে একদম মাছ মাংসের মতো খেতে। এবং এটা পেলে আপনারা অবশ্যই মাছ মাংস ছোবেন না। তাই আমি শাশ্বতী, চলুন শেয়ার করে নিই আজকের রেসিপি। এটা হচ্ছে টমেটো, যেটাকে আমি একদম একটা ম্যানুয়াল চপারে চপ করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা ম্যানুয়াল চপারে চপ করে নিয়েছি। তো আমি বাটাবুটি করবো না, খুব সিম্পলভাবে তৈরি করেছি রান্নাটা, দারুণ খেতে হয়েছিল। আর এই যে এঁচোড়টা দেখছেন, এটাকে আমি জাস্ট লবণ হলুদ দিয়ে একটা বাসনে সেদ্ধ করে নিচ্ছি। যদি আপনারা একটু বেশি সেদ্ধ ভালোবাসেন তাহলে কুকারে একটা সিটি দিয়ে নেবেন। আমার বাড়িতে একটু কচকচে পছন্দ করে, তাই জন্য আমি এটা নর্মাল বাসনে করে নিয়েছি। চলুন একটা জাস্ট মশলা বানিয়ে নিই, এমনি শুকনো মশলা। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি নর্মাল একদম মশলা, যেগুলো আমাদের সবার ঘরে থাকে। একটা কথা আমি বলে দিই, যেগুলো গুঁড়ো মশলা দেখাচ্ছি সব আমি আমার ঘরে তৈরি করেছি, হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়া। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো। সব কিছু কিন্তু আমি আমার ঘরে করে রাখি, সেটা আমি একটুখানি বলে দিলাম। চেষ্টা করবেন ঘরে এগুলো সময় পেলে তৈরি করে রাখতে, সেটাতে তরকারির টেস্ট খুব ভালো হয়। দিয়ে দিলাম একটু জল দিয়ে এটাকে গুলে রেখে দেবো, ততক্ষণ এটা ভিজে একটা সুন্দর বাটা মশলার রূপ নেবে। কারণ আমরা আজকের দিনে কেউই বাটা মশলা করে খায় না, কিন্তু মোটামুটি বাটা মশলা স্বাদ আনার জন্য এভাবে একটু জলে গুঁড়ে কিছুক্ষণ রেখে দিলে সেটা সেই স্বাদটা মোটামুটি এসেই যায়। আর কড়াই গরম করে নিয়েছি, অবশ্যই একটা কড়াই চাই। তো কড়াইটা বেশ সুন্দর করে গরম করে নেবেন। তারপর দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলে করা। তো প্রথমে আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল অ্যাড করবো না, কেননা যেমন বললাম মাছ মাংস মতো করে তৈরি করবো, তাই জন্য একটু বেশি তেল তো চাই। তো এইভাবে ছোট ছোট করে আলু তো কেটে রেখেছি, আর এই আলুটা কিন্তু আমি নতুন আলু নিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিলাম আলুটা। তো আলুটাকে কি করব, একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে সুন্দর লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে তুলে নেবো প্রথমে, এটুকুই কাজ। আর যেটা আমি বললাম যে গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো যদি আপনার কাছে সময় থাকে সপ্তাহে 15 দিনে একদিন একটু ঘরে তৈরি করে খাবেন এবং রাখবেন, তাহলে যে কোনো সবজির স্বাদ না দারুণ হয়। এটাকে একটুখান কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্না হয় এবং আমাদের আলুটা ভেতর ভেতরটা সুন্দর ভাজা ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। দেখুন হয়ে গেছে, আলুটাকে তুলে নিলাম। এবার আলুটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম হয়ে গেছে, লাল লাল। তো চলুন তুলে নিয়ে যাই নেক্সট স্টেপে। আর যেটা বললাম তেলটা কিন্তু এটাই থাকবে, আর ইউজ করবো না তেল। হয়ে দেখুন এরম হবে চেহারা, লাল লাল করে আলু ভাজা। চলুন নেক্সট স্টেপে কী করবো, একটা জাস্ট শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব কি একটুখানি একটা দারচিনি, দুটো লবঙ্গ, ব্যাস এইটুকু আমি ফোড়নে দিলাম। আর একটুখানি দিয়ে দেবো গোটা জিরে। একটুখানি গোটা জিরেটা চটপট করে উঠবে, সুন্দর একটা গন্ধ আসবে। তারপর যেটা আমরা ম্যানুয়াল চপারে যে পেঁয়াজ, লঙ্কা আর রসুনটাকে চপ করে রেখেছি সেটাকে দিয়ে দেবো। এরম করে চপ করে রান্না করবেন। যদি ম্যানুয়াল চপার না থাকে তাহলে মিক্সিতে পালস মোডে ঘুরিয়ে নিলেও এরম ধরনের হয়ে যায়। এক দুবার ঘুরিয়ে নেবেন, দেখবেন এরম করে তৈরি করে খাবেন, খুব সুন্দর একটা টেস্ট করলে। এই যে এরম চপারে আমি এগুলোকে চপ করে নিয়েছি, এরম আজকাল সবার কাছেই থাকে তাই দেখিয়ে দিলাম। একটুখানি ভেজে ভেজে করে নেবো, কারণ কি রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, খুব সুন্দর একটা গন্ধ আসবে ভাজা ভাজা, ততক্ষণ ভেজে নেবো। আর এটা হচ্ছে তৈরি করে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি আলাদা করে বাড়িতে ফ্রিজে তৈরি করে রাখি, সেটাই আমি দিয়ে দিলাম 1 চামচ ভরে। এটাকে একটু যতক্ষণ কাঁচা গন্ধ দূর না হয় ততক্ষণ একটু ভেজে নেব। তারপর কি করব, যে গোলা মশলাটা তৈরি করে রেখেছি, মানে পাউডার মশলাটা জলে গুলে, সেটা দিয়ে দেব। দেখুন এই মশলাটা যদি এই সময় দেন তাহলে যে কোনো সবজির কালার খুব ভালো আসে। একবার যে স্টেপে স্টেপে এই মশলাগুলো দিচ্ছি এইভাবে করে খাবেন, দারুণ হয়, দেখবেন কালারটা খুব সুন্দর আসে। একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর এই 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, এই সিম আঁচ করে, যাতে মশলাটা তেল ছেড়ে যায় খুব তাড়াতাড়ি। চলুন দেখি 1.5-2 মিনিট পর ফিরে এলাম, দেখুন কি সুন্দর কালার ছেড়েছে আর তেল ছেড়ে দিয়েছে। তো এরপরে কি করব, নেক্সট স্টেপে যাব। আমরা যেটা বললাম একটু তেলটা কিন্তু বেশি খরচা করবেন, এরমভাবে মানে মাংসের মতো
কাঁঠাল বা এঁচোড় যাই বলুন না কেন সেটা রান্না করার জন্য। তারপর দিয়ে দিলাম ওই চপ করে রাখা টমেটোটা। তা আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে আমি চপ করে নিয়েছিলাম। হয়ে গেল। এটাকে একটুখানি যেই টমেটো দেবেন যে কোনো রান্নাতে নুনটা দিয়ে দেবেন, তাহলে কী হবে, রান্নাটা তাড়াতাড়ি হবে, টমেটোটা তাড়াতাড়ি সুন্দর কাঁচা গন্ধ দূর হবে, সফট হয়ে যাবে। তো নুন দিয়ে দিলাম, যতটা রান্নাতে নুন চাই ততটা আমি এখানটা আন্দাজ করে দিয়ে দিলাম। এবার কি করব, এবার এটাকে ঢেকে দিয়ে আবার মিনিট 2 থেকে আড়াই আমি ঢেকে রাখবো। এবার ঢেকে রেখে 2 থেকে আড়াই মিনিট পর ফিরে এলাম। দেখুন, দেখেই বুঝতে পারছেন কীরকম টেমটিন লাগছে, মশলাটা সুন্দর মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমাদের যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা বা কাঁঠালটা যাই বলুন না কেন সেটা দিয়ে দিলাম। আমি একটু ছোট ছোট পিস করে রেখেছি, আপনার মতো পিস করে নেবেন। আর যেটা বললাম, আমি কিন্তু এমনি বাসন এটাকে সিদ্ধ করে রেখেছি, আপনারা কুকারে একটা সিটি দিয়েই দিতে পারেন যদি একটু সফট বেশি ভালো খেতে চান আপনারা। রেখে দিলাম নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য, ওই 2 থেকে আড়াই মিনিটের জন্য। 2 থেকে আড়াই মিনিট পর ফিরে আসলাম। মশলার সাথে এঁচোড়টা সুন্দর মাখামাখো হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ আসবে, ততক্ষণ এটাকে চালিয়ে নেব। তারপর যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে কিছু কাজ নেই, যে আলু ভাজাটা আমরা করে রেখেছি সেই আলু ভাজাটা এবার কী করব, এর সাথে মিশিয়ে দেবো। ব্যাস হয়ে গেল রান্না মোটামুটি শেষের দিকে। হ্যাঁ, ততক্ষণে একটা কথা বলে দিই, কখনোই রান্নায় ঠান্ডা জল দেবেন না। তাহলে কি করতে হবে, রান্নার জন্য একটুখানি গরম জল তৈরি করে রাখবেন, যেটা আমিও পাশে পাশে তৈরি করে রেখেছি। কষিয়ে নিলাম। এবার এঁচোড় আলু সব কষা কষা হয়ে গেছে। এবার একটা মশলা দেব, সেটা হচ্ছে আমার তৈরি করে রাখা একটুখানি ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেবেন, খুবই সুন্দর একটা স্বাদ দেয়। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই হাফ টিস্পুন মতো। তারপর আবার এটাকে মিশিয়ে দিলাম। এবার গরম জল যে বললাম, মানে গরম জল মানে ঈষৎ উষ্ণ, মানে এটা ওয়ার্ম ওয়াটার যেটা ইংলিশে বলা হয়, সেটা দিয়ে দিলাম। এবার জলটা প্রয়োজন মতো দিয়ে দেবেন। তো আপনি যদি একটু বেশি কারি খেতে চান তাহলে একটু জল রাখবেন, আর দেখে নেবেন কীরকম কারি আপনার পছন্দ। আমি একদম শুকনো শুকনো নামাবো, তাই একটু কম জল দিলাম। এবার আমি 10 মিনিট, এই 7 থেকে 8 মিনিট, 10 মিনিট না 7 থেকে 8 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানে 2-1 আমি চালিয়ে দিয়েছিলাম এটাকে। দেখুন আমার রান্না একদম রেডি। আর 2-1টা জিনিস মেশাবো যাতে সুগন্ধ আসে, সেটা আপনারা সবাই জানেন। একটু চেক করে নিলাম কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে নাকি। একদম সুন্দর সেদ্ধ হয়েছে, যেরকম আমাকে চাই। আপনার যদি একটু বেশি চাই, আমি আবার বলছি, একটু নরম করে রান্না করে নেবেন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, আর দিয়ে দিলাম একটুখানি মিষ্টি। এটা টোটালি অপশনাল, কারণ পেঁয়াজ রসুনের রান্নাতে অনেকেই মিষ্টি খান না, কিন্তু এরম রান্নাতে দিলে ভালো লাগে, তাই আমি একটু মিষ্টি দিলাম। এটা না দিলেও আপনার চলবে। হয়ে গেছে। মিষ্টিটা মেশানোর পর দিয়ে দিলাম কি 1 চামচ ভরে গরম মশলা, মানে হাফ টিস্পুন গরম মশলা। ওটা খুব মিশিয়ে দেবো। তারপরে লাস্টে কি করব, সবাই আপনারা জানেন যে মাংসের স্বাদ আনার জন্য কি করতে হবে, বেশ কিছুটা দিয়ে দিতে হবে ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পুরো ঝোলটা কিন্তু মরে গেছে, একদম মানে শুকিয়ে গেছে। আপনারা চাইলে একটু ঝোল রাখতেই পারেন, অনেকেই পছন্দ করেন। চলুন এবার সার্ভ করে দিই। তো কেমন লাগলো ভিডিওটা, আর একবার আমি রিকোয়েস্ট করব এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে এঁচোড় রান্না করে খেতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে আর একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এরকম সিম্পল টেস্টি রেসিপি পাওয়ার জন্য, যেটা আমি অলওয়েজ করে থাকি, কারণ আমি ট্রাই করি যে রান্নাটা সবাই তৈরি করতে পারবে এবং ইজিলি তৈরি হয়ে যাবে এরকম রান্না শেয়ার করা। তো ততক্ষণ এইভাবেই আমি রান্না করে আপনাদেরকে তাই জন্য সবসময় শেয়ার করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে আমার সঙ্গে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বি সেফ অ্যান্ড হেলদি। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।